আপনারা বিশ্বাসই করতে পারবেন না, কোনো রকম ঠান্ডা জল বা বরফের প্রয়োজন হবে না। এই ট্রিক্সটা ফলো করলে আপনারা 3-4 মিনিটে কিন্তু এত সুন্দর মাখন তুলে নিতে পারবেন, সেই মাখন থেকে ঘি বানিয়ে নিতে পারবেন। ঘি বানানোর এই পদ্ধতি জানলে আর জীবনে কোনোভাবে কিন্তু ঘি বানাতে ইচ্ছেই করবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদমই ট্র্যাডিশনাল পদ্ধতিতে ঘি বানাবো। কোনো রকম ঠান্ডা জলেরও প্রয়োজন হবে না, ফ্রিজের বা বরফও প্রয়োজন হবে না। একদমই সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু ঘি উঠে যায়। সর থেকে আপনারা খুব সহজে মাখনটা তুলে নিতে পারবেন এবং সেই মাখন থেকে ঘি বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা নারকেল পাতা নিয়েছি, এই যে দেখুন। এটাকে আমি একদম মানে এইভাবে সরু সরু করে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে একদম পাতলা পাতলা করে ছিঁড়ে নিচ্ছি। এটাকে একটু ধুয়ে নেব। আর এরকম একটা মাটির পাত্র থাকলে খুব ভালো হয়। পাতাটাকে তুলে রাখবো। এখানে আমি 3 দিনের দুধের সর নিয়েছি, 1.5 থেকে 2 লিটার হবে, 1.5 থেকে 2 লিটার দুধের সর। দুধের মালাইটাকে নিয়ে নিয়েছি। এবার এই যে নারকেল পাতাটা নিয়েছিলাম, এইভাবে একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার এই সরের সঙ্গে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণে কিন্তু দ্রুত মাখনটা তুলতে সাহায্য করবে এবং ফেটানোর কাজটা দীর্ঘ সময় করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মাখনটা উঠে আসবে। আর মাটির পাত্র যেহেতু ঠান্ডা, অতএব মাখনটা তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এইভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নেব। এইভাবে জাস্ট 1 মিনিট ফেটানোর পরে দেখবেন ক্রিমটা একদমই শক্ত হয়ে যাবে। এরকম এরকম শক্ত হয়ে যাবে। আরো 3-4 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। দেখুন পুরো জমাট বেঁধে গেছে। আর 3-4 মিনিট ফেটানোর পরে দেখবেন অটোমেটিকলি জল কেটে যাবে। এই যে দেখুন শক্ত হয়ে গেছে। তো আমি কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। দেখুন পুরো জল ছাড়তে শুরু করেছে, অবিশ্বাস্য রেজাল্ট। আপনারা সত্যি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন জল ছেড়ে দিয়েছে, মাখন পুরো আলাদা হয়ে গেছে। ক্যামেরা কিন্তু পুরোপুরি অন আছে, একটুও কাট করা হয়নি। এই যে দেখুন পুরো মাখন আলাদা হয়ে গেছে। কোনো রকম ঠান্ডা জলও দরকার হবে না এবং বরফেরও দরকার হবে না। দেখুন ম্যাজিকের মতন কাজ দেয়। আপনারা সত্যি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। ক্যামেরাম্যানও সামনে আছে, 5 মিনিটও লাগেনি কিন্তু পুরো মাখনটা আলাদা হতে। 5 মিনিট বলেছিলে, 5 মিনিট কিন্তু সত্যি লাগেনি। আগেকার দিনে এরকম ভাবেই কিন্তু মাখন তোলা হতো। আগেকার দিনে মিক্সার গ্রাইন্ডারও ছিল না, ফ্রিজও ছিল না, এই মাটির পাত্রই সম্বল। আর এই একটু নারকেল পাতা, এর থেকে সহজ পদ্ধতি আর হতেই পারে না। এবার জল দিয়ে আমি এই মাখনটাকে ধুয়ে নেব। এবার নর্মাল জল, এখানে কোনো রকম ঠান্ডা জলেরও প্রয়োজন নেই, শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে পাতাগুলোকে আলাদা করে বের করে নেব। বের করানোরও দরকার নেই, সরাসরি যদি আপনারা এই মাখনটা পাতা সমেত দিয়ে দেন, মাখনটা গলে গেলে পাতাটাকে বের করে নিলেই হবে। তো এই বাটার মিল্ক বা ঘোল, আমরা যেটা গ্রাম্য ভাষায় ঘোল বলে থাকি, এটা কিন্তু পেটের জন্য অত্যন্তই উপকারী। যাদের হজমের সমস্যা আছে, এই ঘোলটা কিন্তু পেটের পক্ষে খুবই উপকার। 5 মিনিট বলেছিলাম আপনাদেরকে, 5 মিনিটও লাগেনি। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু মাখনটাকে পুরোভাবে আলাদা করে নিয়েছি। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, কোনো রকম ঠান্ডা জল বা বরফের প্রয়োজন হবে না। এই ট্রিক্সটা ফলো করলে আপনারা 3-4 মিনিটে কিন্তু এত সুন্দর মাখন তুলে নিতে পারবেন, সেই মাখন থেকে ঘি বানিয়ে নিতে পারবেন।
নর্মাল জল দিচ্ছি। এখানে কিন্তু প্রথম থেকেই আমি নর্মাল জল দিয়েই করছি, কোনো রকম কিন্তু বরফ বা ঠান্ডা জল ফ্রিজে ব্যবহার হচ্ছে না। তো আপনারা মাখনটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন কতটা সফট। মাখনটাকে ধুয়ে নিচ্ছি এইভাবে। মাখনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এনেছি, দেখুন। এবার আমি কড়াইতে দিয়ে দেব। বাটারটা গলে গেলে আমি এই পাতাগুলো বের করে নেব। আমি যদি তখন পাতাটা বের করতাম সেক্ষেত্রে অনেকখানি বাটার নষ্ট হয়ে যেত। এবার এই পাতাগুলো আমি বের করে নেব, সাইড করে রাখি। দেখুন কত সুন্দর একটা কালার, এই কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো ঘিটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কি যে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠছে, কি বলবো। এই যে দেখুন কালারটা একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে বুদবুদ দেখছেন, এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদটাও চলে যাবে। এই পর্যায়ে নামিয়ে নেব। এই যে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন উপরে যে বাবলসটা ছিল এটা কিন্তু একদমই চলে যাচ্ছে। কালো কড়াইতে লোহার আছে বলে আপনারা বুঝতেই পারছেন না, ঘিয়ের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর, যেমন বানিয়ে থাকি ঠিক ওই রকমই এসছে। এবার ঘিটাকে ছেঁকে নেব। ঘি বানানোর এই পদ্ধতি জানলে আর জীবনে কোনোভাবে কিন্তু ঘি বানাতে ইচ্ছেই করবে না। আমি যতগুলো ঘিয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সব থেকে সেরা একটা মানে ট্রিক্স আপনারা অতি অবশ্যই একবার হলেও ফলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।